বুকে ব্যথা, শরীরে প্রচন্ড জ্বর, কোন রকম চেহারাটা মসজিদে নববীর দিকে দৌড়ায়। নবীজি তাকায় দেখে আবু বকরের ইমামতিতে সাহাবীরা নামাজে দাঁড়াইছে। নবীর চোখ দিয়ে পানি পড়ে, টপ টপ করে নবীর মুখটার মতো নবীর চেহারা দিয়া চোখের পানি গুলো পড়তেছিল। আম্মা জান্নাত আয়েশা বলে, নবী গো কেন গো নবী আপনি কাঁদেন? আমার আব্বা নামাজ পড়ায় এইজন্য বুঝি কাঁদেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে সব কান্না দুঃখের কান্না নয় গো আয়েশা, সব কান্না দুঃখের কান্না নয়, আজকের চোখের পানি আমার আনন্দের পানি। শরীরে এমন কোন জায়গা নাই যেখানে পাথরের আঘাত পড়ে নাই। এই নামাজের দাওয়াত দিতে গিয়ে বেঈমানরা আমার গলার মধ্যে রশি লাগাইছে, আমি সিজদায় গেলে আমার পিঠের উপরে উটের নারীর মুড়ি পালায়া দিছে। আমার কত নির্যাতন করলো, এই নামাজের জন্য কত সাহাবী শাহাদাত বরণ করছে। আজকে আমি চলে গেলেও আমার মনে কোনো দুঃখ নাই, কারণ আমার চোখের সামনে বিশাল একটা জামাত আমি দেখতেছি। আমার 23 বছরের মেহনতের দ্বারা আজকে আমার চোখের সামনে তৃপ্তির একটি রাশি আমি দিতে পারলাম। এত সুন্দর জামাতের সহিত আমার সাহাবীরা মিলে মহব্বতে নামাজ পড়তেছে, এর থেকে বড় আনন্দ আমি নবীর আর কি হতে পারে? নবী আবার সরে গেলেন, চোখ দিয়ে নবীর পানি পড়তেছে। আমার যুবক ভাইরা, মালাকুল মাউত আজরাইল নবীর পাশে তখন বসা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর পাশে তখন বসা। নবী রফিকে আল্লাহর কাছে রওনা দিবে, এই মুহূর্তে নবী দৃশ্যটা দেখলো। এবার নবী যখন বিদায় হয়ে যাবে তখন বলছে, উম্মতেরা রে নামাজ ছাড়বি না। নামাজ হলো সমস্ত ইবাদতের মাধ্যম। এই নামাজ কিন্তু হাসরের মাঠে সর্বপ্রথম যে হিসাবটা নেবে, এই হিসাবটাই হলো নামাজে আউয়ালু মা ইউহাসাবু বিহিল ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার জবাব তাহলে জাহান্নামীরা মরবে না, মনে এক নাম্বার হলো জাহান্নামে আসার কারণ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। দুই নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুই নাম্বার হলো তুইমুল মিসকিন, দুনিয়াতে আমরা মিসকিনের খাবার দিতাম না, অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াইতাম না, নিজে খাইয়া পেট ফুলাইয়া ঘুমাইতাম, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইতো, একবার খবর নিতাম না, নিজে সুবহানাল্লাহ তাসবিহ পড়তে পড়তে খতম দিয়া ঘুমাইতাম। হাজী সাহেব নাম দিলাম, টাকা পয়সার অভাব ছিল না, কোটি 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 টাকার মালিক ছিলাম রে, আমার কোন জিনিসের অভাব ছিল না। আমি আমার সম্পদের পাহাড় করছি, সব সম্পদ দুনিয়ায় রেখে আসছি, আমার সন্তান করে আমার সম্পদটা অবৈধ কাজে ব্যয় করছে, একটা টাকাও আমার জন্য আল্লাহর রাস্তায় আমার ছেলে সন্তান দান করে নাই। আমি দুনিয়ায় থাকতে গরিব গোরার পাশে দাঁড়াই নাই, মিসকিনদের খাবার দেই নাই। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, দুই নাম্বার অপরাধটা আমার ছিল অসহায় দরিদ্রদের পাশে দাঁড়াই নাই, বরং অসহায় দরিদ্রের মার পাইলে তারা নিজের মা মনে হইয়া খাইতো। বলুন এমন রোগে আক্রান্ত আছেন না? বলুন, হক কথাটা জোরে বললে কোনো অসুবিধা আছে? এমন রোগে আক্রান্ত এই সমাজে আসেনি? কত মেম্বার গরিবের লেভেল পর্যন্ত কত মেম্বইরা বিধবা মহিলাদের শাড়ি পর্যন্ত খায়া রাস্তাঘাটের বালু সিমেন্ট খায় খায় অসুবিধা নাই, কেমনে রে গরিবের লেপিন পর্যন্ত খাস? তোদের রুচির মধ্যে তো দুর্ভিক্ষ হচ্ছে। আল্লাহ কয়টা জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? তিন নাম্বার হলো কুন্না নাখুদু মা'আল খাইদিন।
তিন নাম্বার হলো এই তিন নাম্বার খাসলত, তিন নাম্বার অপরাধ বেশিরভাগ মুরব্বিদের মধ্যে আছে। দুই নাম্বার হলো মহিলাদের মধ্যে আছে। দেখেন তো এই অপরাধটা কার মধ্যে আছে? তিন নাম্বার হলো কুন্না নাকুদু মা'আল খাইদিন। তিন নাম্বার অপরাধটাকে আমরা অপরাধ মনে করি না, অথচ এটা তিন নাম্বার জাহান্নামে যাওয়ার তিন নাম্বার কারণ। তিন নাম্বারটা হলো অনর্থক বেহুদা অপ্রয়োজনীয় কথা বলা। কথা হয় না, এই রোগে আক্রান্ত কম না বেশি? অনর্থক বেহুদা অপ্রয়োজনীয় কথা বলা। দোকানে বসে এক কাপ চা খাইব, যত এলাকা আর যত কথা আছে সবের কথা বলা যায়। জলজতুনে দি जलन की दवा अब फिला दे खुदाया, सारे दुनिया तय किया मिसल दो दे का नहीं, तेरी मानंद खूबसूरत चाँद भी होता नहीं। मदीना 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 मोमिनों की गुनगुनाना दीदारे मदीना, आशिकों की तमन्ना है। ज़िक्र बातें दिल से जब जिक्र में तेरे लगा दे रोज शाम। নামাজ পড়ুক বা না পড়ুক, রোজা রাখুক বা না রাখুক, আল্লাহর হুকুম পালন করুক বা না করুক, কিন্তু টার্গেট হলো সে জান্নাতে যেতে চায়। বাস্তব না বাস্তব? সবাই জান্নাতে যেতে চায়। আপনারা যারা এখানে বসছেন, যারা আসছেন, কেউ কি জান্নাতে যেতে চায়? সবাই কোথায় যেতে চায়? জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম যে শর্ত, এটা হলো এক নাম্বার, এটা হলো ঈমান থাকতে হবে। বলুন কি থাকতে হবে? যাররা পরিমাণ যদি ঈমান থাকে, তাহলে এই যাররা পরিমাণ ঈমান দিয়েও কোনো এক সময় মাঝে মধ্যে আঙ্গুলটা মোমবাতির উপরে রাখবেন। দেখেন তো কয় মিনিট রাখতে পারেন। আপনি যদি 1 মিনিট না রাখতে পারেন, জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের থেকে হাজার হাজার কোটি গুণ বেশি। এটার পাওয়ার কি পাওয়ার সহ্য করবেন?
সহ্য করা সম্ভব না। যদি সহ্য করতে না পারে তাহলে আপনি এটা ভাববেন না যে একদিন জান্নাতে গেলেই চলছে, এটা কোনোদিন মাথায় আনবেন না, কল্পনাও করবেন না। কারণ জাহান্নামের শাস্তি সহ্য করার ক্ষমতা কারো নাই, সর্বনাশ হয়ে যাবে, কোনোদিন এটা কল্পনা করা যাবে না। তাহলে আমাদের যদি জান্নাতে যেতে হয় প্রথম নাম্বার হলো ঈমান আনতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ঈমান। এখন আপনারা যারা এখানে বসা, কেউ কি বেঈমান বসছে? সবাই ঈমানদার, সবার দাবি হলো ঈমানদার। বাস্তব না বাস্তব? বলুন, আমরা সবার দাবি কি? আমরা ঈমানদার, এটা আমরা দাবি করতেছি ঈমানদার। কিন্তু আল্লাহ কোরআনের প্রায় আয়াতই খালি ঈমানদারকে দাওয়াত দেয়। দেখবেন আয়াতে প্রত্যেক জায়গাতে ঈমানদারের দাওয়াত দিতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ কয়, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। বলুন তো যে এখানে কোনো বেঈমানরে কইছে না ঈমানদাররে কইছে? ঈমানদাররে কইছে, মাথায় এটা রাখবেন। এখানে কিন্তু ঈমানদাররে বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার পরিবারকেও বাঁচাও। বলুন তো এখানে কোনো বেঈমানরে কইছে না ঈমানদাররে কইছে? এখানে কিন্তু ঈমানদাররে কইছে, ইয়াদ রাখবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এখানে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা তওবা করো, ফিরে আসো, সমস্ত অপকর্ম থেকে তোমরা ফিরে আসো। এখানে কি বেঈমানরে কইছেন ঈমানদাররে কইছে? ঈমানদাররে কইছে। ইল্লাল্লাযীনা আমানু, এখানে আল্লাহ ঈমানদারই কয়, হে ঈমানদারেরা ঈমান আনো, ঈমানদারেরা ঈমান আনো। এখন সব জায়গায় ঈমানের ওয়াজ করে, ঈমানদাররে ওয়াজ করে, বেঈমানরে ওয়াজ করে। তাহলে আমরা যে ঈমানদার দাবি করার পর আল্লাহ আমরাই কেন টার্গেট করে? এখানে একটা বুঝার বিষয় না, বুঝার বিষয়। তার মানে হলো আমরা নিজের দাবি করি ঈমানদার। একটা মানুষ ঈমানদার দাবি করছে, কিন্তু সে সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, জেনা করতেছে, ব্যভিচার করতেছে, যা আকাম কুকাম করার দরকার অলরেডি সে সেঞ্চুরি করে লিছে। এরপরেও তারে জিগাইলে কয় যে আমি একজন ঈমানদার। আপনি তারে বেঈমান বলতে পারবেন না, কিন্তু আল্লাহর কাছে ঈমান মাপার থার্মোমিটার আছে। আমার আপনার কাছে কি নাই? থার্মোমিটার নাই। এজন্য একজন সুদখোরেরও দাবি ঈমানদার, ঘুষখোরেরও দাবি ঈমানদার, বেনামাজির দাবিও ঈমানদার, জেনাখোরের দাবিও ঈমানদার, টেন্ডারবাজির দায়িত্ব ঈমানদার, যত বড় লম্পট তার দাবি ঈমানদার। সবাই যদি ঈমানদারের দাবি করে তাহলে বেঈমান কেন? সবাই তো ঈমানদার, কিন্তু থার্মোমিটার না থাকার কারণে আমরা মাপতে পারি না, আর ডাইরেক্ট তারে বেঈমান বলতে পারি না। কিন্তু আল্লাহ কয়, রে আমি জানি তোদের ঈমানের ব্যাটারি কতটুক চার্জ আছে, এটা আমার জানা আছে। তোদের ব্যাটারি লো মারতেছে, আমি আল্লাহ জানি। এই জন্য বারবার তোদেরকেই বলতেছি তোরা ঈমান আন। ডাকে আবার আল্লাহ সুন্দর করে, হে ঈমানদারেরা ঈমান আনো, হে ঈমানদারেরা আমাকে ভয় করো, হে ঈমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ডাকে কারে? ঈমানদার। তো ঈমানদারকে আল্লাহ টার্গেট করে কথা বলে। তার মানে আমাদেরকে আল্লাহ মহব্বত করে, আমাদেরকে বিপদ থেকে আমরা যেন বিপদে না পড়ি, আমরা যেন বিপদ সীমার অতিক্রম না করি, বারবার আমাদেরকে আল্লাহ হুঁশিয়ার করতেছে, এখনো ফিরে আসো, এখনো ঈমান আনো। ঈমান দাবি করি, কিন্তু আমাদের থার্মোমিটার দিয়া যদি মাপা হইতো তাহলে দেখতেন আমাদের ঈমান কোথায় আছে। সকালে ঘর থেকে বেরিয়েছি ঈমান লইয়া, বিকালে বেঈমান হইয়া ঘরে ফিরতেছে। বাস্তব না বাস্তব? এই জন্য আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো। ঈমান এত সহজ নয়, খালি মুখ দিয়ে বললেই ঈমানদার না। ঈমানের কিছু কাজ আছে না নাই? ঈমানদার ব্যক্তি, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত দিবে, পরীক্ষা নিবে। যার যত বেশি ঈমানের পাওয়ার, আল্লাহ তার উপরে তত পরীক্ষা দেয়। আপনারা কি মনে করছেন পরীক্ষা ছাড়াই আল্লাহ আপনারা জান্নাত দিব? আপনারা কি বিরক্ত হইতেছে? ভূমিকাটা যদি মনোযোগ দিয়ে না শুনেন, সামনের আলোচনা বুঝতেন না। এই জন্য আমি ভূমিকাটা একটু গুছাই নিতেছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। দুনিয়াটাই হলো একটা পরীক্ষার হল। বলেন দুনিয়াটা কি? আমরা ছিলাম জান্নাতে,
ডাইরেক্ট না ইনডাইরেক্ট ছিলাম বলতে আমাদের আব্বা ছিল জান্নাতে, আমাদের আম্মা ছিল জান্নাতে। এই আম্মা আব্বারে দুনিয়াতে পাঠাইছে দিকে আমরা দুনিয়ায় আসছি। তাহলে আব্বা আম্মারও যদি জান্নাতে রেখে দিত, আমরা যদি সেখানে জন্মগ্রহণ করতাম, তাহলে আমরা জন্মসূত্রেই জান্নাতের মালিক থাকতাম। কিন্তু এই দুনিয়া নামক ক্ষণস্থায়ী দুনিয়াতে কেন পাঠাইলো? চিরস্থায়ী জান্নাতে না রাইখা ক্ষণস্থায়ী দুনিয়াতে কেন পাঠাইলো? এটা আমাদের বোঝা দরকার। এর একটা মাত্র কারণ হলো আল্লাহ বলেন ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে পাঠাইছি চিরস্থায়ী জান্নাতটা তোদের নামে লিখে নেওয়ার জন্য। বুঝেন নাই কথা? আল্লাহ বলেন চিরস্থায়ী জান্নাত তোদেরকে দিব, কিন্তু ক্ষণস্থায়ী দুনিয়াতে পাঠাইছি এই জান্নাতটা তোদের নামে কাগজপত্র কইরা নেওয়ার জন্য। এর লাগি পাঠাইছি। টোটালি দুনিয়াটা পরীক্ষার হল। আল্লাহ বলেন পৃথিবীটা হলো একটা হল, আর আমরা হইলাম পরীক্ষার্থী, আমরা পরীক্ষা দিতেছি। রেজাল্ট আউট হবে হাসরের মাঠে। বলুন রেজাল্টটা কোথায় আউট হবে? হাসরের মাঠে। পরীক্ষা দিতে হবে এই হলের ভিতরে থেকে। পরীক্ষা শুরু হয় কখন থেকে? যেদিন থেকে বালেগ হইছি সেদিন থেকে পরীক্ষার হলে ঢুকছি। অলরেডি পরীক্ষা চলতেছে। যেদিন পরীক্ষার হলের সময় শেষ, 1 সেকেন্ড হলে থাকতে দিবে না। কিন্তু হলের ভিতরে আপনাকে আল্লাহ স্বাধীনতা দিচ্ছে। একটা মানুষ যখন কলেজ ভার্সিটি মাদ্রাসাতে পরীক্ষা দিতে যায়, তখন তার হাতে আছে কলম, হাতে আছে কাগজ, লেখার স্বাধীনতা আছে। সে যদি কবিতা লেখে বাধা দিব, সে যদি বসে গান লেখে তাহলে বাধা দিব? কোনো বাধা নাই, কারণ কলম চলতেছে, স্বাধীনতা আছে, বাধা দেয় না। কেন বাধা দেয় না? কারণ রেজাল্ট আউট হবে। সেদিন তুমি বুঝতে পারবা হলের ভিতরে কি আকাম কুকাম করছো। মাঝখানে তোমার কোনো বাধা দেওয়া হয় না। তুমি যদি কাগজ আরেকবার চাও, আরেকবার কাগজ দেয়, আরেকবার চাও, আরেকবার কাগজ দেয়, লিখতে থাক। কিন্তু কি লেখছো রেজাল্ট বার হইলেই বুঝতে পারবা তুমি কি লেখছো। এজন্য দুনিয়াতে মানুষ জানা করে, ব্যভিচার করে, সুদ খায়, ঘুষ খায়, আল্লাহ জিব ফেরেশতা দিয়ে আমাদেরকে আসার মাইরা মারে না। কেন মারে না? পরীক্ষা চলতেছে। তার অধিকার দেওয়া হয়েছে, ভালো মন্দ করার সুযোগ দেওয়া হয়েছে। রেজাল্ট আউট হবে হাসরের মাঠে। কথা হয় না? আপনারা কি মনে হয় আল্লাহ এমনি আমরা বানাইছে খাইবার লিগিয়া, ঘুমাইবার লিগিয়া? আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বি কারীম বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দারে তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে অনর্থক বানাইছি? আবাস, কখনো না, কখনো না। অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। খাওয়ার জন্য বানাইলে হাতি আমাদের থেকে কম খায় না, বেশি খায়। ঘুমানোর জন্য বানাইলে গাধা আমাদের থেকে বেশি ঘুমায় না, কম ঘুমায়। তাহলে খাওয়ার জন্য বানাইলে হাতি যথেষ্ট, ঘুমার জন্য বানাইলে ঘুম বেশি, গাধা ঘুমায়। তাহলে তোমারে আমারে কেন বানাইলো? মালিক বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। গোলামি যদি না করবি যাই না আমি আল্লাহ কিন্তু ছেড়ে দিব না। আল্লাহকে কাউরে ছেড়ে দিছে, অতীতে কাউরে ছাড়ছে, ভবিষ্যতে কাউরে ছাড়বে। ছাড় দেয় কিন্তু মালিক একেবারে ছেড়ে দেয় না। ফেরাউনরে ছাড় দিছে, নমরুদরে ছাড় দিছে, সাজ্জাদরে ছাড় দিছে, কিন্তু ছাইরা দিছে না। কথা কইনা দি কেউরে মালিক ছেড়ে দেয় না গো, কেউরে ছেড়ে দেয় না। ছোট জালেম হোক আর বড় জালেম হোক, কোন জালেমরে আল্লাহ ছেড়ে দেয় না, তবে ছাড় দেয়। যুবক ভাইরা আমার, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন বহু মানুষ, বহু জিনকে আমি বানাইছি, তাদেরকে আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি যাদেরকে চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম
শোনার জন্য, অন্তর দিলাম বুঝার জন্য। বান্দারে চক্ষু দিয়া কি দেখার কথা ছিল, বান্দা তুই কি দেখলি? কান দিয়া কি শোনার কথা ছিল, কি শুনলি? অন্তর দিয়া কি ভাবার কথা ছিল, কি ভাবলি? মনে করিস আমি সব বলতে পারি, বান্দার মনে মনে কি ভাবনা সেটাও আমার আল্লাহ জানে কিনা? আমার মালিক সব জানে। রব্বে কারীম বলে, বাংলা শুন, আমাবস্যা রাত্রিতে যদি গভীর রজনীতে পানির নিচেও কোনো পিপিলিকা হাঁটাহাঁটি করে, সেটাও আমি আল্লাহ শুনতে পাই। চিৎকার দিয়া করুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ সব জানি রে বান্দা, তুই কি করতে চাস, কি করবি, সব আমি জানি। এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমি অনর্থক তোদেরকে বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আমি তোরে মহব্বত কইরা বানাইছি, বান্দা ভুলে যাস না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, আদমের চেয়ে সম্মান আর মর্যাদা আমি কোনো মাখলুকাতকে দেই নাই। এত সম্মান আর মর্যাদা আদমকে দিলাম। মাটির তৈরি আদমকে আমি বানাইয়া নূরের তৈরি ফেরেশতা দিয়া সেজদা দেওয়াইছি। মাটির তৈরি আদমকে বানাইয়া সৃষ্টির শ্রেষ্ঠ উপাধি দিলাম। আমি আসমান বানাইয়া, জমিন বানাইয়া, কুল কায়নাত বানাইছি। কোন একটা সৃষ্টি জগৎকে আমি সৌন্দর্যের স্বীকৃতি দেই নাই। কিন্তু মানুষ তোরে বানাইয়া আমি আল্লাহ একটা দুইটা নয় রে, চারটা কসম করছি। সুবহানাল্লাহ। আমি শুধু তোর সৌন্দর্যের বর্ণনা করছি, একটা দুইটা নয়, আমি চারটা কসম করছি। চারটা কসম করছি। তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। চারটা কসম করে আল্লাহ বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বে কারীম বলেন, চারটা কসম করে বলি শুন, মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই। এত সম্মান আর এত মর্যাদা তোরে দিলাম। বান্দারে কোন সৃষ্টি জগৎ আমি হাত লাগাই নাই, তোরে বানাইতে গিয়ে আমি আল্লাহর কুদরতি হাত লাগাইছি। সব সৃষ্টি জগৎ আমি আমার কুদরতি হুকুম দিয়া সৃষ্টি করছি। বলছি হয়ে গেছে, সুবহানাল্লাহ। কিন্তু মানুষ তোরে হুকুম দিয়া বানাই নাই, তোরে 10টা মাস 10 দিন লাগাইয়া আমি বানাইছি। সুবহানাল্লাহ। তোরে বানাইতে 10 মাস 10 দিন সময় লাগাইলাম, এমনি এমনি তোরে বানাই নাই। যুবক ভাইরা আমার, আপনাদের কাছে আমার ওয়াজটা চলতেছে। যারা উঠতি বয়সের যুবক আছেন, আপনাদের কাছে আমার কথাগুলি দিলের কান লাগাইয়া কথাগুলি শ্রবণ করবেন। আল্লাহ বলে, বান্দারে আমি কিন্তু বান্দা তোরে মহব্বত করেই বানাইছি। আমি তোরে আগুনে জ্বালানোর জন্য, পোড়ানোর জন্য বানাই নাই। এত সম্মান দিলাম, এত মর্যাদা দিলাম, এত সুন্দর করে বানাইছি আগুন দিয়া পোড়ানোর জন্য না। সম্মান আর মর্যাদা দিলাম শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য, আমার গোলামি করার জন্য। গাছ, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ কোন মাখলুককে আল্লাহ ইবাদতের জন্য বানায় নাই, ইবাদতের জন্য বানায় নাই। কিন্তু সমস্ত মাখলুকাত আমার আল্লাহর জিকির করে। এক গাছে আল্লাহর জিকির করে গো, গাছ আল্লাহর জিকির করে রে, মাছে আল্লাহর জিকির করে, নদী আল্লাহর জিকির করে, সাগরে আল্লাহর জিকির করে, সমস্ত মাখলুকাত আল্লাহর জিকির করে। আল্লাহ বলেন, যেদিন পাখির জবান থেকে জিকির বন্ধ হয়ে যায়, পাখির একটা সেকেন্ড আমি বাঁচতে দেই না। গাছের জবান থেকে জিকির বন্ধ হয়ে গাছ বাঁচে না। নদীর জবান থেকে জিকির বন্ধ হলে নদী মরা নদী হয়ে যায়। অন্যান্য মাখলুকের ক্ষেত্রে শুধুমাত্র আমার জিকির করবে, বেঁচে থাকবে, কিন্তু পাখিরে তো আমার জিকিরের জন্য বানাই নাই, গানি আমারই না। এর একটা নাম্বার কারণ হলো মানুষ। তুই সৃষ্টির শ্রেষ্ঠ, আমি
আমি তোরে সম্মান দিছি, ইজ্জত দিছি, ইজ্জত দিছি, ইজ্জত দিছি, তোরে আমি সাথে সাথে মারি না, তোরে গজব দিয়া মারি না। কারণ বান্দারে তুই জিকির করবি তো আমি আল্লাহর জান্নাত পাবি, জিকির করবি না তো জাহান্নামে যাবি। পাখির জন্য জাহান্নাম নাই, গাছের জন্য জাহান্নাম নাই, নদীর জন্য জাহান্নাম নাই, তোর জন্য জাহান্নামও আছে, তোর জন্য জান্নাতও আছে। আর যুবক ভাইরা, পশুরা, চতুষ্পদ জানোয়ারেরা শুধু ভালোটা বুঝে, মন্দ বুঝে না। এরা ভালো মন্দ ভালো বুঝে, খাবার বুঝে, স্বাদ বুঝে, কিন্তু মন্দ বুঝে না। আরেকজনের জায়গা না জিগায়া খাওয়া শুরু করে, জানে না, বুঝে না। ফেরেশতারা শুধু ভালোটা বুঝে, খারাপটা বুঝে না। শুধু নেকি বুঝে, গুনাহ বুঝে না। মানুষ রে, তোরে দুটোটা বুঝার আমি আল্লাহ ক্ষমতা দিছি। ভালো বুঝস, মন্দ বুঝস, বিবেচনা কর। ডাইনে গেলে জান্নাত, বামে গেলে জাহান্নাম, কোন দিকে যাবি সিদ্ধান্ত বদলা তোর হাতে ছেড়ে দিলাম। এই যুবক ভাইরা, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। প্রতি রাত তো ঘুমায়া থাকেন, আর আমি এটাও জানি যুবকরা এত সহজে ঘুমায় না। মোবাইলও টিপতে টিপতে ফজর পর্যন্ত যায়। বাস্তব না বাস্তব? এমন তো ঘুমাইতেন, সারাদিন খালি টানবেন ফেসবুক, টানতে টানতে তো ফজর হয়ে থামবে। তার এখানে বৈশা যদি এই ভোল্টেজ কি খুব কম, হ্যাঁ অতিরিক্ত ভোল্টেজ কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ভোল্টেজ না, যে কারেন্টের ভোল্টেজ খুব কম, যার কারণে কথা বললে এটা ডেবে যায়। কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন না, বিরক্ত হইতে যান। আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো লিখে রাখেন, একটা কথাও আমার স্বার্থে বলবো না, আমার ফায়দার জন্য বলবো না। প্রতিটা কথা কারো কাছে হীরার চেয়েও দামি হতে পারে, কারো কাছে আমার কথার কোনো মূল্য নাও থাকতে পারে। যে যেমন তার কাছে কথাগুলি তেমন। কথা হয় না? একবার আল্লাহর হাবিব রাস্তা দিয়া যাচ্ছিল, আবু জাহেল নবীরে দেইখা বলে, মুহাম্মদ তোমার চেহারা এত বিশ্রী, এত কুৎসিত, তোমার চেহারা এত কুৎসিত কেন, এত বিশ্রী কেন? আল্লাহর নবী কয় তুমি ঠিকই কইছো। আবার কিছুক্ষণ দূরে যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর নবীর সামনে দাঁড়ায়, হুজুর আপনার চেহারা দেখে আমার পেটের খিদা নিবারণ হয়ে গেছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর, এত সুন্দর, আল্লাহর জমিনে এত সুন্দর কোন লোক আমি দেখি না। আপনার চেহারার দিকে তাকাইয়া আমি আবু বকরের পেটের খিদা নিবারণ হয়ে যায়। আল্লাহর নবী বললেন তুমি ঠিকই বলছো। পাশে নবীর একজন সাহাবী ছিল, বলে হুজুর আবু জাহেল আপনারে দাঁড় করায়া বলল আপনার চেহারা কুৎসিত, তার দেখলে বমি আসে, আপনি বললেন ঠিক বলছি। আবু বকর বলল আপনার চেহারা সুন্দর, পেটের খিদা তার নিবারণ হয়ে গেছে, আপনি বললেন ঠিকই বলছো। ঘটনা বুঝলাম না। আল্লাহর নবী বলেন যা চোখ যেমন আমারে দেখে এমন। আবু জাহিলের ভিতরটা যেরকম আমারে সে দেখছে এরকম, আবু বকরের ভিতর যেমন আমারে দেখছে তেমন। প্রত্যেকের ভিতরের কলবের সাথে এটার সম্পর্ক। কথা ঘন্টে, এটা কলবের সাথে সম্পর্ক। এই কথাগুলি কারো কাছে হীরার চেয়ে দামি হতে পারে, আবার কারো কাছে এটা মূল্যহীন হতে পারে। কিন্তু আমি সবার উদ্দেশ্যে বলবো, সবাই যে কথাগুলি রিসিভ করবে বিষয়টা এমন না, কিন্তু কথাগুলি বলে যাওয়া দরকার। কারণ নবী রাসূলগণকে আল্লাহ হেদায়েতের উদ্দেশ্যে দুনিয়ার জমিনে পাঠায় নাই, হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য পাঠাইছে। কোন নবী রাসূল হেদায়েতের মালিক ছিল না। যদি নবী হেদায়েতের মালিক হইতো রে, তাহলে আবু জাহিল হেদায়েত পাইতো, আবু লাহাব হেদায়েত পাইতো, আবু তালেব হেদায়েত পাইতো। কারণ নবী তো হেদায়েতের মালিক না। আবু তালেবের জন্য নবী কাঁদছে, আল্লাহ আমার চাচাটা বাবার আদর পাই নাই, আমার চাচা আমারে বাবার আদর দিছে, আমারে কলিজা থেকে মহব্বত করছে, নিজে না খাইয়া
আমার চাচা আমারে খাওয়াইছে, 50টা বছর লালন পালন করছে। আল্লাহ আমার চোখের সামনে এখন মারা যাবে বেঈমান হইয়া, আমি নবী বরদাস্ত করতে পারি না। মালিক রে আমার চাচারে হেদায়েত দিয়া দাও। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আগো পয়গম্বর, আর একটা বড় আবু তালেবের জন্য আপনি হেদায়েতের ভিক্ষা চাইবেন না, কারণ আমি আপনাকে নবী বানাইয়া পাঠাইছি, রাসূল বানাইয়া পাঠাইছি, হেদায়েতের মালিক বানাইয়া আপনাকে পাঠাই নাই। হেদায়েত কারে দিব কারে দিব না, এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত। এই মাহফিলের সময় আসছে, সময় বর্ষে, সবাই কথাগুলি শুনছে, সবাই যে হেদায়েত পাবো এটার কোনো গ্যারান্টি আছে? হেদায়েতের মালিক কে? আল্লাহ বলেন হেদায়েতের একমাত্র মালিক আমি আল্লাহ হেদায়েত তারে দেই যে আমার কাছে হেদায়েত চায়। হেদায়েত কারে দেয়? যে হেদায়েত চায়। আপনারা সবচেয়ে বেশি বুঝতে পারবেন একটা এক্সাম্পলের মাধ্যমে। রাসূল কিন্তু দুইজনের জন্য দোয়া করছিল, একজন হলো আবু জাহিল আর একটা হলো খলিফাতুল মুসলিমিন উমর। আল্লাহ দুইটা লোকের প্রভাব বেশি, ক্ষমতা বেশি, দুইজনের মধ্যে একজন যদি কালেমা পড়ে ইসলামের অনেক উপকার হবে। দোয়া কবুল হয়ে গেল উমরের বেলা, দোয়া কবুল হইল না আবু জাহিলের বেলা। ঘটনাটা কি? ঘটনাটা কি? সবচেয়ে বেশি আবু জাহেলের প্রতি রাসূলের ইঙ্গিত বেশি ছিল, এবং আবু জাহেল রাসূলকে সবচেয়ে বেশি ডিস্টার্ব করছে, এবং আবু জাহেল সবচেয়ে বেশি মুজিজা দেখছে। দিল না কেন? তার একটাই কারণ, হেদায়েতের জন্য আগ্রহ থাকতে হয়। আবু জাহেল নবীর বিরোধিতা যা করছিল সব জান্না শুননা করছিল। আর কথা কি বুঝতেছেন আপনারা? এদিকে তাকান, পিছনে তাকানোর দরকার নেই। পিছনে মনে করেন যে কিয়ামতই যাবে, আপনি চিন্তা করবেন আমি জুয়া শুনতাম, পিছনে আপনার ঠান্ডা তো নিছে না, চুপ করে বসে কথা মনোযোগ দিয়ে শুনে। আবু জাহেল নবীর বিরোধিতা যত করছিল, ইসলামের বিরোধিতা যত করছে, সব জান্না শুননা না না জান্না জান্না শুননা ঠান্ডা মাথায় নিরিবিলি করছে। আর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নবীর বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে সম্পূর্ণ না জেনে না বুঝে। এখনো যারা আমি আপনি যারা ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই, জানি না, তারা যদি আল্লাহর কাছে বলে আল্লাহ আমি জানি না, বুঝি না, আমি ভুল করে লেছি, মাফ করেন, আল্লাহ তার জন্য দরজা খোলা। জান্নাহ সুন্নাহ আপনি বারবার একই কাজ করতেছেন, আপনার কি মনে হয় আসমান থেকে লাইমা আপনার আল্লাহ হেদায়েত দিব? এত সোজা। অনেকের কলবে আল্লাহ মোহর মেরে দেয়, মানে ইচ্ছাকৃতভাবে জান্নাহ সুন্নাহ আকাম কুকাম করতেছে, সুদ খাওয়া হারাম জানে, মসজিদের মিম্বরে ওয়াজ চলতেছে, এরপরও খায়। বাস্তব না বাস্তব? একই গুনাহ অপরাধ জান্নাহ সুন্নাহ করতেছে, এদের কপালে হেদায়েত থাকে না। না বুঝা করে যারা, এদের কপালে আল্লাহ হেদায়েত দিয়ে দেখেন, হেদায়েতের জন্য সে আগ্রহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি উমরকে হেদায়েত দিলাম, কারণ উমর যা করছে না যাই না করছে, যেদিন বুঝতে পারছে সেদিন অনুতপ্ত হয়েছে যে আমার এটা ভুল হয়েছে, আল্লাহর সাথে সাথে উমরের হেদায়েত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, কথাগুলি দিলের কান লাগায় শুনেন, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া আবার বাড়ি থেকে চিন্তা করেন। বলুন আল্লাহ কেন অনর্থক পাঠাইছে? কথা কন। তাহলে কেন বানাইলাম? ইবাদতের জন্য, গোলামের জন্য, গোলামের জন্য অনর্থক বানাই নাই, ও কারণে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আগেই বলছি তোর সম্মান দিয়া বানাইছি, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে তোর সম্মান আর মর্যাদা বেশি, আমি এত সম্মান আর মর্যাদা দিয়া বানাইলাম, এরপরও যদি মন গড়া জিন্দেগি চালাস তাহলে পরিণাম হবে জাহান্নাম। আল্লাহ কি ছেড়ে দিব? আল্লাহ বলে তোরা শুধু আমার দয়া মায়া দেখছস, মালিকের দয়া মায়া দেখছি রে। আমার মালিকের নাম হলো রহমান, মায়া দয়া বেশি।
আল্লাহর দয়া মায়া বেশি হওয়ার কারণে আমরা অপরাধ বেশি করি, দয়া মায়া হওয়ার কারণে আকাম কুকাম করেও আমরা রে আল্লাহ সুখেই রাখছে, খাওয়ায় 3 বেলা ঠিক নেই। যদি আল্লাহর মায়া দয়া না থাকতো, যেই পরিমাণ আকাম কুকাম আমরা করি, একটা আসার মাইরা জাগাতি মাইরা হলাইতো, কথা হয় না? কিন্তু আল্লাহর মায়া দয়া যে বেশি, আল্লাহর মায়া দয়া বেশি হওয়ার কারণে সকালে যদি কেউ আল্লাহরে গালি দেয়, বিকালে আমার মালিক তার জন্য খাবার রেডি রাখে। এটা আমার আল্লাহর মায়া, মায়া দয়া বেশি গো। আমার মালিকের মায়া দয়া বেশি, আমার মালিকের মায়া দয়া বেশি। আল্লাহ বলে বান্দারে, পরকালে নাফরমানের জন্য আমার কোনো মায়া দয়া থাকবে না। সেদিন আল্লাহ কাহার উদ্ধারণ করবে। হাসরের মাঠে 3টা দলে মানুষ ভাগ হয়ে যাবে, 3টা দলে মানুষ দাঁড়াবে। একটা দল ইল্লা আসহাবাল ইয়ামিন, একটা দলকে রব্বুল কারীম বলে বললেন শুন, একটা দলকে আমি বিনা হিসাবে জান্নাত দিব। এটা নবী রাসূলদের দল, এটা শহীদদের দল, এটা নেককারদের দল, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। আরেকটা দলকে আমার আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া তারপরে জান্নাতে ঢুকাবে। আরেকটা দল বাম হাতে আমলনামা লইয়া আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলেন বাম হাতটারে বেঙ্গে টুকরা টুকরা করে ছিদ্র করে বুক দিয়া ঢুকাইয়া দিব, পিছন থেকে হাতটা বাহির করে তারপরে আমলনামা দিয়া ডাইরেক্ট ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোদের জন্য উত পেতে বসা, তোদেরকে ধরার জন্য। দুনিয়াতে যারা কাম কোগামের পিএইচডি করছ, দুনিয়াতে যারা নাফরমানি করছ, আল্লাহ কয় বান্দারে নাফরমানি তো করলি 60 বছর আর 70 বছর, অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবি, এটা তোর মাথায় ছিল না। সব মাথায় ছিল ব্যবসা কেমনে ভালো হয়, সব মাথায় ছিল গাজীপুর জায়গা কেমনে কিনা যায়, এটা মাথায় ছিল। ব্যবসা কেমনে করা যায় মাথায় ছিল, সাদাবাজি কেমনে করা যায় মাথা ছিল, টেন্ডারবাজি করা যায় মাথায় ছিল, সব তোর মাথায় ছিল। মাথায় নাই শুধু আমি আল্লাহর ব্যাপারটা। 24 ঘন্টা সময় দিলাম রাইতে আর দিনে, 24 ঘন্টার ভিতরে একটা ঘন্টা আমি আল্লাহরে দিলি না, জীবন ভর শুধু গোলামি করলি না, ফরমানি করলি শয়তানের। আমি আল্লাহ তোরে না 60 বছর সময় দিলাম, রাইতে দিনে 24 ঘন্টা দিলাম। ইমাম সাহেব যদি বলে আসেন না ভাই নামাজে যায়, উত্তর দেয় হুজুর আমার সময় নাই, আমার সময় নাই, সময় নাই, সময় নাই। যেই ব্যক্তিটা বলে সময় নাই, সময় নাই, দেখবেন ফেসবুকে ঘন্টার পর ঘন্টা তার সময় আছে, গানের আসরের সময় আছে, এমনকি বিপিএল আইপিএল খেলা শুরু হইলে তার সময় আছে, নাফরমানিতে তার সময় আছে। সময় নাই গো আল্লাহর বেলা। আমার যুবক ভাইরা, রব্বে কারীম বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম নিশ্চয়ই তোদেরকে ধরার জন্য উত পেতে বসা আছে। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করবে তাদেরকে ধরার জন্য। লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করছে তাদেরকে ধরার জন্য। লিত্তাগিনা মাআবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। লাবিসিনা ফিহা আহকাবা, আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, আল্লাহ বলেন যুগের পর যুগ সেখানে অবস্থান করবে, কোনো শরবত দেওয়া হবে না, গলা ভিজানোর জন্য পানি দেওয়া হবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, জাহান্নামের ভিতরে রক্তপুঞ্জের পানি দেওয়া হবে। যুবক ভাইরা, মজার একটা বিষয় হলো জান্নাতীরা ডান হাতে আমলনামা লইয়া জান্নাতে যাবে, কিন্তু যখন তার হাতে আমলনামা পাবে খুশিতে লাফাইতে থাকবে, আনন্দে লাফাইতে থাকবে। কথা কি বুঝতেছে? এত আনন্দিত খুশিতে লাফাইতে থাকবে আর বলবে দেখছনি
আমি তো জান্নাতের টিকিট পেয়ে গেলাম, খুশিতে লাফাইতে থাকবে। আল্লাহ কয় এত লাফাইস না, এখনো জান্নাতের ভিতরে ঢুকস নাই কেন তো আনন্দিত? আল্লাহ আমরা তো বুঝে ফেলেছি ডান হাতে আমলনামা পাইছি মানে তুমি জান্নাত দিবা। আল্লাহ জান্নাতের গেট খুলে দিবে, বান্দা জান্নাতের ভিতরে ঢুকবে, ঢুকে আরো আনন্দিত লাফাইতে থাকবে আর বলবে মালিক দুনিয়াতে খালি ওয়াজ নসিহত শুনতাম, যতটুক শুনছি তার 3 ভাগের আলোচনা শুনছি, 97 গুণ আমরা বোনাস পাইছি। সুবহানাল্লাহ। এত নিয়ামত জান্নাতের ভিতরে ঢোকার পর আল্লাহ প্রথম একটা ঘোষণা দিবে, বান্দারে প্রথম নাম্বার পুরস্কারটা শোন। 1 নাম্বার পুরস্কার হলো আর কোনদিন তুই মরবি না। দুনিয়াতে মরণ আছে রে। আমেরিকার প্রেসিডেন্ট যদি হয়ে যায়, এই যে এখন ডোনাল্ড ট্রাম্প, এর আগে ট্রাম্প ছিল, এখন আবার ট্রাম্প আইছে, ট্রাম্প গেছে, ট্রাম্প আইছে, এই ট্রাম্প আইছে। আমেরিকার প্রেসিডেন্ট যদি হয়, বলুন ট্রাম্পের মরণ আছে না নাই? যদিও আমেরিকার প্রেসিডেন্ট মানে গোটা পৃথিবীর তার মধ্যে রাজত্ব চলে, কিন্তু এই ট্রাম্পেরও মরণ আছে না নাই? তাহলে এত বড় রাজত্ব পাইয়া কি লাভ রে? মরণ আছে, পিছনে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে, টাইম ধরে রাখছে, কোন সময় টাইম এবার তাবাদা ধরে লেগে। তাহলে যতই রাজত্ব পায় শান্তি নাই, কারণ মরণ আছে। আল্লাহ কয় জান্নাতের ভিতরে এত বড় রাজত্ব দিব গো, এত বড় রাজত্ব দিব রে বান্দা শুন, আর কোনদিন তুই মরবি না, মরবি না, মরবি না। মরণ নাই, মরণ নাই, জান্নাতের ভিতরে মরণ নাই। এই যুবক ভাইরা, 2 নাম্বার কথা হলো দুনিয়াতে আমরা যত বড় বাদশাহী পাই, যত বড় রাজত্ব পাই, যেমন আমার দেশের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা আম্মা জান, ঠিক নেই? আম্মা জান দেশের একজন প্রধানমন্ত্রী থাকার পরেও বয়স কি আম্মা জানের কম ছিল না বেশি ছিল? প্রায় 75 বয়স প্লাস। এই বয়সে আর তাকে কি, এই বয়স আর চলে কি? এমনি তো টেম্পার নাই, কিন্তু এর পরেও ভিতরে আনন্দ নাই। যতই বলে রাজত্ব পাইছে ঠিক, কিন্তু শরীর দিয়া কিছুই নাই, শক্তি নাই। যদিও দেখেন খুব সাজগুজ কইরা বসে, ভিতরে এদের শান্তি নাই। মনে মনে হয়তো বা বলে রাজত্ব পাইলাম, যদি যৌবনকালে পাইতাম রে তাহলে দেখাইতাম। বুড়া খালাই যে কীর্তি দেখায় গেছে, যদি জোয়ান থাকতো মাগদমা হুতায় আলাইতো কুবা শামসুর মতো। বুড়া খালাই যে পাওয়ার দেখাইছে, আল্লাহ কয় বান্দারে কোনো না কোনো দিকে আমি তোরে দুর্বল রাখি। কোন দিক দিয়া মানুষ 500 দিকে হয় না, কথা হয় না? কেউ যদি সুন্দর থাকে তাহলে লোকটা খাটো থাকে, যদি কেউ খাটো থাকে তাহলে লোকটা দেখবেন আরো সমস্যা থাকে, কালো হইলে আবার লম্বা থাকে, লম্বা হইলে কালো থাকে। এই যে একটা মানে কোন দিক দিয়ে সে মিলাইতে পারে। বলুন মানুষ কি 5 মতে হয়? কোন না কোন সাইডে আল্লাহ তারে দুর্বল বানায়া রাখবে, এটাই স্বাভাবিক। আল্লাহ কয় জান্নাতে 2 নাম্বার হলো আর কোনদিন বৃদ্ধ হবি না, বৃদ্ধ হবে না, চামড়া ডিল হবে না, চোখের জ্যোতি কমবে না, শরীর কাঁপাকাঁপি করবে না, শরীরটা দুর্বল হবে না, ঘন ঘন প্রস্রাব হবে না, পায়খানা করবেন না, প্রস্রাব করবেন না, হাসি দিবেন না, সর্দি হবে না, রোগ বালা মুসিবত কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। কমপক্ষে লম্বা হবে 60 হাত, যেটা আদম নবীর বডি আল্লাহ দান করবে প্রত্যেক জান্নাতীরে, লম্বা থাকবে 60 হাত। 60 হাত যদি লম্বা হয়, চিন্তা করছেন বুকটা কতটুকু ফাঁস থাকবে, বেটাটা কি তা? সুবহানাল্লাহ। রব্বে কারীম বলে শুধু তাই নয়, আমি আল্লাহ জান্নাতের ভিতরে খালি লম্বাই বানাবো না, চেহারার সৌন্দর্য আমি বাড়ায়া দিব।
ইউসুফ নবীর চেহারা আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে দান করবে। ইউসুফ নবীর আল্লাহ এত সুন্দর বানাইছিল, পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীর আল্লাহ দিছে গো। সেই ইউসুফ নবীর সৌন্দর্য জান্নাতীরে দিবে। এরপরে মানুষের কত আফসোস দুনিয়াতে ছিল রে, ওই আফসোস কারো পুরা হয় না। কালো মানুষ জীবনভর যদি ক্রিম লাগায় পাউডার লাগায় কোনদিন সুন্দর হইব? কালো মানুষ কোনদিন সুন্দর হয়? মনে মনে আফসোস থাকে, হায় রে আমি যদি সুন্দর হইতাম, কোনদিন আশা পুরা হবে না। খানায় কাবার সামনে যদি বৈশা কয় আল্লাহ আপনি আমারে দলা বানায় দেন, কবুল হইব? কারণ এটা কবুল হওয়ার বিষয় না। যদি কালো মানুষ সুন্দর হইতো, বেলাল সুন্দর হয়ে যেত, কথা হয় না? কালো মানুষ সুন্দর হয় না, আফসোস থেকে যায়, আফসোস থেকে যায়। আল্লাহ কয় জান্নাতের ভিতরে সুন্দর বানায়া দিব। মানুষের দুনিয়াতে কণ্ঠের আফসোস থাকে, কিন্তু সবার কণ্ঠ একরকম হয় না। আল্লাহ কয় জান্নাতের ভিতরে দাউদ নবীর মতো কণ্ঠটা দিয়া দিব। দাউদ নবীর একটা কণ্ঠ থেকে 70 রকম আওয়াজ বাহির হইবে গো। 1-2 রকম আওয়াজ না, 70 রকম আওয়াজ বাহির হবে। এটা এমন কণ্ঠ, সুবহানাল্লাহ। দিবে আল্লাহ, সব দিবে। চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর, বডিটা বালা, সব দিবে। এমনকি চরিত্রটাও ভালো করে দিবে। কারণ সব বালা যদি চরিত্র বালা না হয়, জান্নাতের ভিতরে গিয়েও গন্ডগোল লাগায় যায়। যদি এটা বাঙালি হয়, আরেকজনের হুরু গিলমান টান্না নিয়ে দরজা লাগাইলিব। এজন্য আল্লাহ কয় আমি চরিত্র বালা কইরা তারপরে জান্নাতে ঢুকাবো। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন খুলুক আযীম ছিল আমার নবীর চরিত্র। সেই চরিত্রটা আমি আল্লাহ প্রত্যেকটা জান্নাতীর দিয়া দিব। জোরে কোন সুবহান। নবীর চরিত্র হবে জান্নাতের ভিতরে, সমস্যা নাই। এবার জান্নাতীরা খুশিতে আনন্দে আল্লাহরে বলবে আল্লাহ সব তো পাইলাম, বউ পাইলাম, কমপক্ষে বউ থাকবো 72টা। সুবহানাল্লাহর আওয়াজ কম করে। মনে মনে তো হগলের আউশ আছে, আরেকটা বিয়া করতো। বিয়া ইত্যাদিও চায় আরেকটা করতো। বিয়া ইত্যাদি তো খালি মুখের মধ্যে লইয়া রাখছে, জুজুর কইয়া লাগে। বিবাহ করতে চায়, সবাই বিবাহ করতে চায়। যারা বিয়া করছে এরা মনে মনে যদি আরেকটা করণ যাইত, কিন্তু কপাল টাড়া পড়ছে। এটা বাংলাদেশে জন্ম নিছে। যদি এটা অন্য দেশ হইতো মোটামুটি আশা। বাংলাদেশ প্রেম প্রীতি চলে বেশি, বিয়া চলে কম। খোলা মানে 8টা-10টা প্রেম করে। গার্জেনে শুনলে হয়তো এক বয়সে করে। যদি আরেকটা বিয়া করে হালায় লুচ্চা, বালা কাজ করছে, এটা লুচ্চা করে। আগাম কোয়াম করে এক বয়সে করে। দুনিয়া দিয়ে লেগেছে। এজন্য এই সমাজে গজব বেশি। যেখানে বিয়ার প্রচলন কম, আকাম কুকামের প্রচলন বেশি, জমিনে গজব নাজিল হয়। জানা বিচার বেড়ে গেছে বিয়া কম হওয়ার কারণে। মা বাবা এমন এক মাথা বাতলান্তি শুরু করছে, হয় ফুলা নিজের ভয়ে দাঁড়ায়, এরপরে বিয়া করে। এর নিজের ভাবে দাঁড়াইতে দাঁড়াইতে সেঞ্চুরি করে লেছে গিয়া দেখো। আকাম কুকাম করে পিএইচডি করে বইছে। তোমার চিন্তা হইলো তসবিহ জপতাছে বাপে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফুলারে বিয়া করতে দেয়, কখনো বয়স হইছে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিয়ার বয়স হয়ে লোক নিজের ভাই দাঁড়ায় লোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপে তসবিহ করতেছে মক্কা থেকে জাজি সব ফুলায় আমাদের আকাম করে পিএইচডি করে দিছে। আর তাই বইছে কোন সময় 2 ফাও দেখা হইব ফুলায়, এরপরে বিয়া করে। সামর্থ্য থাকলে বিবাহ করে এলাম। কোন সময় ইনকাম করবো এই আশা না করে আপনার সামর্থ্য থাকলে আপনি বিয়া করা, গুনার থেকে বাচ্চা যান, নাইলে আপনিও গুনাহগার হইবেন। এইটা কোন সুলাভান্ডি খুব খুশি, আর খুশি হওয়ার কথা। এই যুবক ভাই শেষ কথা মনে রাখেন, জান্নাতের ভিতরে জান্নাতীরা বলবে আল্লাহ সব পাইলাম, মনের মধ্যে একটা দুঃখ রয়ে গেল। এত রাজত্ব পাইলাম, এত সৌন্দর্য পাইলাম, আমার এলাকার মানুষগুলা যদি একটু দেখতো যে আমি কত মসে আছি। এটা মনে মনে জানে কেউ থাকবো ভিতরে, যে আমি যে এত বিশাল রাজত্বের মালিক,
আমার পাশের গ্রামের মানুষটা যদি দেখতো যে আজকে আমি রাজত্বের মালিক, তাহলে আমার শরীরে একটা হিট উঠতো। আচ্ছা কন, আপনারা যদি আমারে ফুলের মালা টালা দিয়া জিকির মিকির কইরা কিয়ামত করে কেন আনেন, আমার শরীরে কোনো বাপ ওঠে না। কেরে এটা এখানকার মানুষ আমারে ফুলের মালা দিলে কিতা, মিছিল দিলে কিতা, কিন্তু এটা যদি আমার এলাকার মানুষ আমারে দিত, আমার একটা বাপ উঠতো না, আমি একটা কিছু একটা হয়ে গেছি। এই এলাকার মানুষ দেখলে এটা শরীরে একটা বাপ হয়। আমি 64 জেলা ঘুরি, কত কিছু সম্মান ইজ্জতের কোনো কমতি নাই, কিন্তু বাপ নাই। প্রতিদিন এগুলো দেখতেছে, আমার কোনো বাপ নাই। বরং যারা না করি সাবধান, কোনো সুডাউন বাড়াইছে না, বিরক্ত লাগে। কিন্তু এলাকার দিয়া যদি না কেউ লাড়াছাড়া দিত, ভাল লাগতো। এটা আমাদের ব্লাডের সাথে মিশ্রিত। আমি যেরকম মনে করি আপনার ভিত্তি এরকমই। একটা বাড়ি ঘরে মানুষের গ্রাম হয়ে যায়, আমার এলাকার মাঝে বুঝুক যে আমি কিতা, অথবা ছোট একটা হাতি নেতা যদি হয় তো শাসটল বইয়া ফাওলার আর আমি যে কিতা গ্রামের মাঝে বুঝতে পারছে না। ঠিক তার মানে গ্রামের মানুষের দেখাই তাহলে তার একটা বাপ হয়। জান্নাতের ভিতরে গিয়াও তার ভিতরে বাপ হইতো না। আল্লাহ আমার ভিতরে বাপ উঠছে না, তার বাপ উঠবো কেমনে রে? কয় আল্লাহ এলাকার যে কিছু আছি না, আমার ছোটবেলার বন্ধু বান্ধব, চাকরি মাকরি একসাথে করতাম, খেলাধুলা একসাথে করতাম, ইডি কৌ আল্লাহ ইডির রেজাল্ট বালা, পরীক্ষাতে দিছিন দুনিয়া ফেল করছে, এই লিডিরে তুই চিনিয়া জাহান্নামের ভিতরে, তুই তো আরামে আসস, তোর বাপ উঠে না। আল্লাহ তুই সাথে দেখা করুন যে না, এটা সব বনাস, এটা জাহান্নাম, আগুনে জ্বলতেছে, তুই দেখা করতে গেলে জান্নাত আছে। কাম না কইছেন জান্নাতি যা চায় তা দিবে, তো কইছিলাম নি বলে হক কইছিলাম, সব বনাস তো দেখা করেন দরকার। ওই আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আমার তেলাওয়াত কি দয়া, জান্নাতীরা বলবে মালিক আমার গ্রামের মানুষগুলা যদি দেখতো আপনি আমার এত বড় রাজত্ব দিবেন, এত নিয়ামত দিবেন, একটু কি তারা দেখার সুযোগ করে দিবেন? আল্লাহ কয় আমি যে তোমার ওয়াদা করছি জান্নাতীরা যা চাইবে তা পাইবে, তাহলে তো অবশ্যই দেখা করাই দেওয়ার দরকার। কিন্তু দেখাটা করাইব কেন? কারণ এরা তো জাহান্নামে, জাহান্নাম হলো সাততম জমিনের নিচে আর জান্নাত উপরে, তখন এটা দেওয়া হইতো কেমনে? এইটা এখন বুঝাইতে খুব সহজ। বুঝাইতে সহজ করে জানেননি, তথ্য প্রযুক্তি বাহির হওয়ার কারণে। এই ওয়াজ 30 বছর আগে করলে অনেক মানুষ হয়তো হুজুর এটা কাল্পনিক গল্প যে কই পায়, কিন্তু এখন তথ্য প্রযুক্তি হওয়ার কারণে আমরা বুঝাইতে বড় সহজ। যেমন আমি আপনার একটা এক্সাম্পল, মনে করেন আমি এখানে বসা, এখানে বৈশা কি আমেরিকার কারো সাথে আমি কথা বলতে পারবো না? মনে করেন আমেরিকার এক ব্যক্তি এসির ভিতরে বসে রয়েছে, আর আমি কেন বইয়া মনে করেন যে মাটি খাটতেছি। এখন আমি যে মাটি খাটতেছি আমার কষ্ট, গাম করতেছে, আর সে আরামে আছে, ওইখানে বইয়া ভিডিও কল দিচ্ছে, আমি মাটি কাটতেছি। বলুন তো দেখি, মাটি যে কাটতেছি গাম দিয়ে আমার শরীরে জড়তেছে, তার কিছু হলো গামাইব? তার কি কোনো কষ্ট হইতাছে? এতে এসির ভিতরে রুদ্রের মধ্যে বসা, এই রুদ্র তার শরীরে লাগবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে বসাইয়া জাহান্নামীদেরকে দেখা করাবে, এটা লাইভ শো। কথা বুঝেন না? লাইভ শো, ওই ডাইরেক্ট জান্নাতে লাইভ, ওই দেখ কি কথা, ওই এই আয়াতে বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই যুবক জান্নাতীরা সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা হবে, দেখা হবে। তারপরে জান্নাতীরা বলবে ও জাহান্নামীরা, দেখছো নি আমি কত আমি যে কি শান শৌকতে আছি, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আল্লাহ আমারে রাজত্ব দিছে রে। আমারে আল্লাহ কত নিয়ামত দিল, আমি টাটকা যুবক, 32 বছরের যুবক হয়ে গেছে। আমার 150 বিবি আছে, আমার খাদেমার অভাব নাই, আমার খেদমতের অভাব নাই। এত নাজ নিয়ামত পাইছি বন্ধু, একই সাথে ব্যবসা করতাম বাজারে, কালীগঞ্জ বাজারে একই সাথে চাকরি করতাম, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে খেলাধুলা করতাম। তোর আর আমার দেখা হইতে প্রতিদিন, তুই আমার বন্ধু ছিলি। বন্ধু রে আমি তো জান্নাতে আসছি, বন্ধু তুই কেন জাহান্নামে গেলি? বল কেন জাহান্নামে গেলি? কেন কেন কিসে তোরে জাহান্নামে নিয়ে গেল? বলবি আমার একটু বল। এ যুবক ভাইরা, আলোচনার শেষ প্রান্তে শুধু 4টা কর্মসূচির কথা ইয়াদ আছে। ওই দেখো খবরস্থানে ওয়াজ করছি, এটাই হলো বাস্তব। অতখানে আমি মুর্দার সামনে ওয়াজ ওয়াজের ফয়েন যদি বললা দরকার, তে আমরা কিচ্ছা কাহিনী শোনার দরকার আছে।
মনোযোগ দিয়ে শুনে সেটা পয়েন্ট ভুলে গেছে এই কারণে আমরা ভুলে গেলাম ইগানো দরকার হলো ইচ্ছা মনোযোগ নাই আপনার শুরুতে কি করেছিলাম যে সাইটটা কর্মসূচি বাড়িতে নিয়ে যাইতে ইয়াদ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে একটা কথোপকথন হবে জান্নাতীরা বলবে দোস্ত কেন তুই আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছিস আমি দেখতে পাচ্ছি বন্ধু তোর উপরে নির্যাতন হচ্ছে আগুনের মধ্যে তোর আল্লাহ পড়াইতেছে আমি কত সুখ শান্তিতে মালিক আমারে রাখছে বল না বন্ধু কিসের কারণে তুই জাহান্নামের আগুনে জ্বলস ওই জাহান্নামীরা জাহান্নামে আসা চারটা কারণ বর্ণনা করবে জোরে কয়টা আরো জোরে সবাই মিলে ভালো করে চারটা শর্তের কথা মনে রাখেন বাড়িতে লইয়া যাইবেন তাহলে ওয়াজে কাজে না হয় অনর্থ মনোযোগ দিয়ে শুনেন জাহান্নামীরা বলবে আমরা চারটা কারণে জাহান্নামে আসছি রে এই চারটা কারণ যদি আপনার মধ্যে থাকে আপনিও নিজে নিজে চিন্তা করেন যে আপনি জাহান্নামী আমার কথা কি বুঝতেছেন চারটা কারণ যদি আমার মধ্যে থাকে আমিও জাহান্নামী চারটা কারণ যদি আপনার মধ্যে থাকে আপনিও জাহান্নামী তাহলে আজকের আলোচনা থেকে মনে মনে তওবা করব যাদের মধ্যে কারণ একটাও থাকবে এরাও জাহান্নাম থেকে বাঁচতে পারবে না তাই আজকে গান থেকে ওয়াদা করবেন চারটার মধ্যে যদি একটাও থাকে মনে মনে বলবেন আল্লাহ এই চারটার মধ্যে একটা আমার মধ্যে আছে লোক শরমে আমি আপনার কাছে তওবা করি আর কোনোদিন এমন কাজ আমার দ্বারা হবে না আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে উদ্দেশ্য করে মাফ করে দিতে পারে গো তাই আপনাদের উদ্দেশ্যে বলি জাহান্নামীরা বলবে এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন এক নাম্বার কারণ হলো জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন বন্ধুরে দুনিয়াতে একই সাথে চলতাম একই সাথে খেলতাম একই সাথে চাকরি করতাম একই সাথে ব্যবসা করতাম কিন্তু মসজিদের মুয়াজ্জিন যখন আযানটা দিত আমি দেখতাম তুমি দৌড়াইয়া মসজিদে চলে যাইতা নামাজের মধ্যে শরীক হয়ে যাইতা আমি মসজিদে যাইতাম না ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন তুমি দুনিয়ার জমিনে মুসল্লি ছিলা আমি মুসল্লি ছিলাম না তাই জাহান্নামে আসার এক নাম্বার কারণ কি না পড়া আরো জোরে এক নাম্বার কারণ হলো নামাজ জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ এই ফ্যান্ডেলের ভিতরে ফ্যান্ডেলের বাহিরে এই রোগে আক্রান্ত আছে না বহু রোগে আক্রান্ত আছে কেউ সপ্তাহে একদিন নামাজি আছে কেউ বছরে একবার নামাজি আছে এরকম নামাজি যারা আছে লেখা রাখো আমার কথাটা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন কোন বান্দার ইচ্ছা নয় কোরআন থেকে কথা বলতেছি জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন নামাজ হলো সমস্ত ইবাদতের মা নামাজ নাই যত বড় নবীর হন নামাজ নাই যত বড় সমাজসেবী হন চার পয়সার দাম আল্লাহর কাছে নাই এইজন্য এক নাম্বার নামাজ নবীজির শেষ বিদায়ের বেলায় কিন্তু নামাজই বলছি জীবনের শেষ বিদায়ের সময় নামাজের কথা বলছে গো স্ত্রীর কথা বলে নাই সন্তানের কথা বলে নাই হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে না বারবার বলছে সালাত আল্লাহ মালাকুল মাউত আজরাইল নবীর পাশে বসে পড়ো বারবার বলছে উম্মতেরা রে নামাজটা ছাড়বি না জীবনের শেষ দৃশ্য নবী নামাজ দেখা গেছে সুবহানাল্লাহ যেদিন নবী অসুস্থ মসজিদে নববীর মধ্যে উঠতে পারে না বসতে পারে না সাহাবীরা নবীর অপেক্ষায় যেদিন নামাজ শুরু করে দিয়েছিল ওটা মসজিদে নববীর মধ্যে কান্না রূল পড়ে গেছে কান্নার রূল পড়ে গেছে কারণ নবীর জায়গায় আবু বকর দাঁড়ায় গেছে গো দাঁড়াইয়া নামাজ শুরু করে দিয়েছে সাহাবীরা বুঝতে পারছে যেই জায়গায় নবী দাঁড়াইয়া নামাজ পড়ে
সেই জায়গায় আবু বকর দাঁড়ায় গেছে আর বুঝার বাকি নাই আমার নবী কোনদিন মসজিদে নববীতে আর ইমামতি করবে না কান্নার রোল পড়ে গেল নবীজি হুঁশ বিনাশ পড়ে আম্মা জান আয়েশাকে বলে আয়েশা কিসের কান্না বলে বাবা যা আয়েশাকে বলে ফাতেমা বসা ছিল আয়েশা বলে নবী গো আপনার অপেক্ষায় সাহাবীরা নামাজের অপেক্ষায় আমার আব্বার ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে আমার আব্বা ইমামতি করে গো নবী তাই সাহাবীরা বুঝতে পারছে আপনি নবী আর কোনদিন মসজিদে নববীতে দাঁড়াবেন না তাই নামাজের মধ্যে কান্না ধুম পড়ে গেছে নামাজরত অবস্থায় নবী বলেন আমার একটু দৃশ্যটা দেখায় দাও নবী শরীরটা নিয়ে উঠতে পারে না অমুকের ঘর কি করছে অমুকে কি করছে অমুকের বাইরে কি করছে সব লিস্ট তার কাছে আছে খালি মানুষের সংসারে শোনা দোকানে বৈশা আর এখন তো আপনাদের এলাকায় এগুলা নাই বিভিন্ন জায়গা আছে সারা দোকানের মাল বিক্রি করলে হয় না 3000 টিভিটার দাম 15000 এমন দোকানে দেখবেন বিকাল বেলা চা খায় আর যত আছে এলাকার সব কথাই এই দোকানটাই হলো সংসদ ভবন এই পার্লামেন্টে বৈশা সব ভিতর আছে না আমি আপনাদেরকে বলি অনর্থক কথা বড় ভয়ঙ্কর অনর্থক বেহুদা অপ্রয়োজনীয় কথা বলো ভয়ঙ্কর কথা বলা কি ভয়ঙ্কর কেন ভয়ঙ্কর জানা যাবে 3 নাম্বার আমাদের সমাজে আমি এমন লোক দেখছি আল্লাহর কসম আমার কাফারা দিতে হবে না বহু আজিজ সব দেখছি রে বহু নামাজি ব্যক্তি আমার জীবনে দেখছি কারণ আমি এই জায়গায় আছি ইমামতি করতে আমি ছাত্র জামানা থেকে ইমামতি কইরা পড়ে এখানে আইছি ইমাম হিসেবে অনেক অভিজ্ঞ মুসল্লিদের ব্যাপারে মুসল্লি কত প্রকার কি উদাহরণ স্বরূপ কইতে পারবো এই জগৎ আমি খাইছি আমি নিজে দেখছি 5 ওয়াক্ত নামাজ মসজিদে ঠিকই পড়ি কিন্তু তাসবিহটা আস্তে আস্তে গনে তাসবির কোড়া উঠতেছে কিন্তু অনর্থক বেহুদা কথাই লোকটা বেশি বলে আমি নিজে দেখছি তাসবিহটা তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে দোকানের সামনে গিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিনে সারা সাদা সুবহানাল্লাহ তোর খবর কি তার দোকানে বেচা কিনা হয় না সুবহানাল্লাহ বাকিটা কি কেমন গেছে সুবহানাল্লাহ তোর বন্ধু বলে গেছে বড় সাথে সুবহানাল্লাহ তোর আগে বসলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু সেই বেশ তোর বন্ধু বেশি ভালো না সুবহানাল্লাহ চরিত্র খারাপ তোর তো বেশি ভালো না সুবহানাল্লাহ তোর নাকি মানছে বুদ্ধি দেয় সুবহানাল্লাহ আমি আগে বসলাম কি তোর বন্ধু সারো খেতাম সুবহানাল্লাহ কতক্ষণ পরে 100 ওই তাসবির মাথাতে একটাই থাকে ইটার মাথাতে একটা সুমা 100 হয়ে গেছে কোন কত হইলো 100 কে হইছে এর ভিতরে যে কাম দিনের কাম রাতের কাম সবই 100 ভিতরে হইছে আমার প্রশ্ন হলো এই যে মাইসকানে সুবহানাল্লাহর পাশে আরেকজনের লগে কথা কইলেন অমুকের ঘরের কথা জিগালেন অমুকের বোন কি করছে অমুকের বেটা কি তোমার কি তা কোয়া দায়িত্ব তুমি ফালতু কথা আবার সুবহানাল্লাহ ভিতরে বাস্তব না বলুন জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ মুরব্বিরা এবার মা বোনদের খাসলত মারাত্মক খারাপ 5টা মহিলা যদি একটা জায়গায় বসতে পারে রে সেদিন আমরা ভর্তি গাই ভরি কারণ যত খবর আছে এই মজলিসে গেলে অমুকের জামাই কি করছে তমুকের জামাই কি করছে সব পয়সা পাশের বাড়ির বাবির কাছে একখানা হয় ওই একটা বইয়া মাথায় যত কুলটুকুন আছে সব বাচ্চা সাফ করে আর যত বদনাম আছে এখানতে হয় মা বোনদেরকে বলি এই যে অনর্থক কথা নিজের স্বামীর ভূষ আরেকজনের কাছে গিয়া বলেন আল্লাহ মাল করো এটা জাহান্নামে যাওয়ার 5 নাম্বার কারণ মা বোনদেরকে সারকা মুরব্বিদেরকে সারকা পালন করবেন 4 নাম্বার হলো পরকালের উপর যারা বিশ্বাস করবে না তারা জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ এই 4টা কারণ কারা পালন করবেন হাত তুলে দেখা দেয়